নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের কাটলেট। ডিমের কাটলেট, মাছের কাটলেট কিংবা মাংসের কাটলেট তো আপনারা অনেক খেয়েছেন, তবে একবার চিংড়ি মাছের কাটলেট বানিয়ে দেখাবো। চিংড়ি মাছের কাটলেট একবার আমি যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের কাটলেট বানানোর জন্য এখানে আমি একটু বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব। তবে আমি ২ ধরনের কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো একটা ধরনেরও কেটে নিতে পারেন। আমি এখানে প্রথমে মাথার দিকটা বাদ দেব না, কিছুটা অংশ করে বাদ দিয়ে দিচ্ছি দেখুন। এবার খোলার অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে সম্পূর্ণ খোলার অংশটা কিন্তু ছাড়িয়ে নেব না। পিছনের দিকে কিছুটা অংশ রেখে দেব। চিংড়ি মাছের এই কাটলেট বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতনও কিন্তু কেটে নিতে পারেন। তবে এইভাবে কাটলে কিন্তু বেশ ভালো হয়। আমি যেভাবে কাটছি একটু দেখে নিন ভালো করে, তাহলে এইভাবে আপনারা কাটবেন, তাহলে চিংড়ি মাছের কাটলেটটা বানাতে বেশ সুবিধে হবে। পিছনের দিকটা দেখুন একটুখানি অংশ আমি খোলা রেখে দিয়েছি। তারপরে বাদবাকি যে শুর অংশগুলো আছে সব কেটে দিচ্ছি এবং পিছনের যে শক্ত অংশটা আছে সেটাও কাঁচি করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পিঠের দিকটা আস্তে করে একটু চিড় লাগিয়ে নিচ্ছি। চিড় লাগানোর পরে কিন্তু দেখবেন এটা ফাঁক হয়ে এসছে, আর ভেতরের যে কালো সুতোর মতন অংশটা থাকে এটা কিন্তু নোংরা, এটা ফেলে দিতে হয়। এটা চিংড়ি মাছের ময়লা বলা যায়, তো সেটা ফেলে দিলাম। তারপরে ছুরি করে আস্তে আস্তে করে একটু কাট লাগিয়ে দিচ্ছি। আর এটা দেখুন আপনা থেকেই পাতার মতন হয়ে যাবে। তবে খুব বেশি কিন্তু কেটে দেবেন না, তাহলে দু আধখানা হয়ে যাবে, সেটা না হলেই ভালো হয়। এইভাবে কিন্তু আমি এক রকমের কেটে নিচ্ছি। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মাথার অংশটা পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন। এইভাবেও বানিয়ে নিতে পারেন। এই চিংড়ি মাছটাও কিন্তু আমি একইভাবে চারিদিকটা ভালো করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। পিছনের অংশটা কিছুটা খোলা রেখে দিয়েছি। আর শক্ত অংশটা অবশ্যই কাঁচি করে কেটে বাদ দিয়ে দেবেন। আর এইভাবে ছুরি করে একটু কাট লাগিয়ে দিলাম। ভেতরের যে কালো সুতোর অংশটা ফেলে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে করে ছুরি চালিয়ে চালিয়ে এটাকেও ঠিক পাতার মতন অংশ তৈরি করে নিতে হবে। দেখুন এই একইভাবে সব চিংড়ি মাছগুলোকেই আমি কেটে নেব। ২ রকমভাবে চিংড়ি মাছ কাটা দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। চিংড়ি মাছগুলোকে কেটে আমি খুব ভালো করে আবারও একবার ধুয়ে নিয়েছি। সব চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি কেটে নিইনি। আমার প্রয়োজন অনুযায়ী আমার যে কটা প্রয়োজন সে কটাই আমি কেটে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে সামান্য লবণ আর সয়া সস মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে আলতো হাতে মেশাতে হবে। খুব চেপে মেশালে এটা ছিঁড়ে যেতে পারে। এবার এইভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। চলুন ততক্ষণে অন্য প্রসেস গুলো তৈরি করে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া আলু থেকে খোলা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়ো, সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার সবকিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। দেখুন আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা চিংড়ি মাছ নিচ্ছি। আর এই আলু থেকে একটুখানি করে আলুর দলা নিয়ে নিতে হবে। চিংড়ি মাছের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে এই আলু দিয়ে কোট করে দেব। তবে কোটটা কিন্তু খুব মোটা করেও করবেন না, একটু পাতলা করেই করবেন। এইভাবে দেখুন আস্তে আস্তে করে খুব ভালো করে চিংড়ি মাছটাকে আলু দিয়ে কোট করে নিতে হবে। কোটিংটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলোকেই আলু দিয়ে কোট করে নেব। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। যে কটা আমি চিংড়ি মাছ নিয়েছিলাম সব চিংড়ি মাছগুলোকেই আলু দিয়ে খুব ভালো করে দেখুন আমি কোট করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটা ডিম ফাটিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে লাগলে কিন্তু আমি পরে আবারও একটা ডিম ব্যবহার করতে পারি। তবে আমি যেই পরিমাণে নিয়েছি একটা ডিমই যথেষ্ট। এদিকে নিয়েছি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো। আচ্ছা এবার যেটা করতে হবে, আলু দিয়ে যে চিংড়ি মাছগুলো আমি কোট করে রেখেছিলাম সেটা ডিমের গোলায় ভালো করে কোট করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। একটু ভালো করেই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করতে হবে। একটু চেপে চেপে কোটিংটা করলে ভালো হয়। তাহলে বেশ কিন্তু মুচমুচে হবে। দেখুন ঠিক এইভাবে আমি কোটিংটা করে নিয়েছি। সবগুলোকেই আমি একইভাবে বানিয়ে নিয়েছি।
চলুন এবার এই কাটলেটগুলোকে ভেজে নেওয়া যাক। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে ভাজবার মতন অনেকটা পরিমাণে আমি তেল নিয়েছি। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়েছি। তারপর একে একে এই চিংড়ি মাছের তৈরি করে নেওয়া কাটলেটগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি বড় ফ্রাই প্যান নিয়েছি বলে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারবো। আপনারা যদি কড়াইয়ের মধ্যে ভাজেন অবশ্যই কম কম দিয়ে ভাজবেন। তা নাহলে কিন্তু ভাজাটা ঠিক ভালো হবে না, গায়ে গায়ে লেগে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই। একটা দিক ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে, তারপরে আস্তে করে আরেকটা পাট উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লালচে লালচে করে দেখুন আমি কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন কাটলেটগুলো। অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সমস্ত কাটলেটগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। চিংড়ি মাছের কাটলেট একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়। আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সুন্দর দেখতে থেকেও খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।